এসএসসি পরীক্ষা 2026 তোমরা যারা গণিত নিয়ে টেনশনে আছো, আজকে আমি তোমাদেরকে মাত্র একটি অঙ্ক করাবো, যে অঙ্কটি তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তার অঙ্কটি হলো a কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি হলে এ বি সি ক্রমিক সমানুপাতিক কত। এটা আমাদেরকে বলছে দেখানোর জন্য অথবা প্রমাণ করার জন্য আমরা এবিসি ক্রমিক সমানুপাতিক কে এটা দেখানোর জন্য আমাদেরকে বলা হবে। তাহলে প্রথমত আমরা লিখব a কিউব প্লাস বি কিউব বা a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি। তারপর আমরা a কিউব প্লাস বি কিউবের এখানে একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তারপর নিচে অংশ আছে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি। এখন উভয় পক্ষকে আমরা a প্লাস বি দ্বারা ভাগ করে দেব। তাহলে a প্লাস বি আর এখানে a প্লাস বি কাটা যাবে, থাকবে কি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর নিচে থাকবে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a। যেহেতু এর নিচে মনে মনে 1 আছে, এখন আমরা আড়াআড়ি গুণ করব, মানে কোণাগুণি গুণ 1 দিয়ে আমরা উপরটা গুণ করব আর a দিয়ে আমরা নিচের অংশটাকে গুণ করব। 1 দিয়ে আমরা উপরটা গুণ করলে উপরে যা আছে তাই হবে না, 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যারে গুণ করব ওই সংখ্যাটি হবে। তাহলে এখন 1 দিয়ে যদি আমরা উপর অংশটাকে লবটাকে আমরা গুণ করি, লবে যা আছে সবগুলো লিখতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল এখন a দিয়ে আমরা হরের অংশটাকে গুণ করব। এখানে a আছে, এখানে a আছে, a গুণ করলে হবে a স্কয়ার, এর সাথে b গুণ করলে হবে ab, যদি এখন মাইনাস আছে মাইনাস লিখতে হবে, এর সাথে c গুণ করলে হবে ac। এখন আমরা এই এসিটা ডান পাশে রেখে সবগুলো আমরা বাম পাশে পক্ষান্তর করব। তাহলে a স্কয়ার মাইনাসের ab প্লাসের b স্কয়ার, আর এটা যেহেতু প্লাস ডানে প্লাস এখন বামে নিয়ে আসলে হবে মাইনাসের a স্কয়ার, আর মাইনাসেরটা হয়ে যাবে প্লাসের ab ইকুয়াল ac। এখন প্লাসের a স্কয়ার মাইনাসের a স্কয়ার কাটা যাবে, মাইনাসের ab প্লাসের ab কাটা যাবে, থাকবে কি b স্কয়ার সমান সমান ac। যদি b স্কয়ার সমান সমান ac হয় তাহলে abc একটি ক্রমিক সমানুপাতিক হয়।